হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো বেশ কিছুদিন ধরে আমাকে অনেকে কমেন্ট করছো যে স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কে আপডেট কি, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা এবার কীভাবে হচ্ছে। তো প্রথমে যে ব্যাপারটা বলি সেটা হচ্ছে যে করোনা পরিস্থিতির কারণে এবার বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো একটা গুচ্ছ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সেই গুচ্ছ পরীক্ষার সিদ্ধান্ত থেকে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সরে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে যে তারা এককভাবে পরীক্ষা নেবে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা বিগত বছরগুলোর ন্যায় হচ্ছে। তো সেক্ষেত্রে গত 22 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস মিটিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নম্বর বন্টন করা হয়, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা পদ্ধতি সেই পরীক্ষা পদ্ধতিতে কত মার্কসের প্রশ্ন থাকবে এবং কত মার্কস স্কোর হবে সেটা নির্ধারণ করা হয়। এবং সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এইবার নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা মোট 100 মার্কের পরীক্ষা নেবে এবং সেই 100 মার্কের পরীক্ষার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় 40 মার্কস নেবে লিখিত, 40 মার্কস নেবে এমসিক এবং বাদ বাকি 20 মার্কস থাকবে স্কোরের উপর, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি জিপিএর উপর। তবে এখানে ক, খ, গ এবং ঘ এই যে 4টে ইউনিট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এই 4টে ইউনিটে লিখিত এবং এমসিকিউ পরীক্ষায় কোন বিষয় থেকে কত মার্কস থাকবে, অর্থাৎ বাংলা থেকে কত মার্কস আসবে যদি আমরা খ ইউনিট ধরি, সাধারণ জ্ঞান থেকে কত আসবে, ইংলিশ থেকে কত আসবে, বা যদি ক ইউনিটকে চিন্তা করি বা ঘ ইউনিট, মানে স্পেসিফিকলি যে কোনো ইউনিটেরই কোন সাবজেক্ট থেকে কত মার্কসের প্রশ্ন থাকবে সে বিষয়ে এখনও কিন্তু বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে যারা ক ইউনিটের ভর্তি পরীক্ষা দেবে বা ক ইউনিট পরীক্ষার্থী আছো, সায়েন্সের ইউনিট যেটা, এই ক ইউনিটে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থেকে সমান মার্কস বন্টন করা হবে। কেননা বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট যত মার্কের পরীক্ষা হয়েছে সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থেকে সমান মার্কস বন্টন ছিল। তবে এক্ষেত্রে একটা ব্যাপার তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যে ম্যাথ এবং বায়োলজি এই দুইটা সাবজেক্টের মধ্যে আমরা কিন্তু একটা সাবজেক্টকে অপশনাল করতে পারি ক ইউনিটের ক্ষেত্রে, ফোর্থ সাবজেক্ট যেটা। তো সেক্ষেত্রে কেউ যদি মনে করো যে তোমরা ফোর্থ সাবজেক্ট অর্থাৎ ম্যাথ বা বায়োলজির অ্যান্সার করবা না, তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই বাংলা এবং ইংলিশ থেকে অ্যান্সার করতে পারবা। তো এখন যদি আমরা স্কোরটাকে হিসাব করি তাহলে বিগত বছরগুলোর মতো ঢাকা বিশ্ববিদ্যালয় এবার কিন্তু স্কোরটা একটু কমিয়ে এনেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে স্কোর থেকে তারা 20 মার্ক নির্ধারণ করেছে। এবং ইম্পর্ট্যান্ট যে ব্যাপার সেটা হচ্ছে যে এসএসসি এবং এইচএসসি দুইটা আমাদের যে পরীক্ষার আমাদের যে জিপিএ, দুইটা জিপিএতেই তারা কিন্তু স্কোর 10-10 করে বন্টন করেছে। অর্থাৎ বিগত বছরগুলোতে যেটা ছিল সেটা হচ্ছে যে এইচএসসিতে যে স্কোরটা বেশি কাউন্ট করা হতো এবং এসএসসি জিপিএ থেকে স্কোরটা কম কাউন্ট করা হতো, কিন্তু এবার কিন্তু সেটা হচ্ছে না। এবং সেই ক্ষেত্রে জিপিএর থেকে স্কোর করার ক্ষেত্রে অবশ্যই যেটা আমাদের মাথায় রাখবো আমরা সেটা হচ্ছে যে এসএসসি এবং এইচএসসির ফোর্থ সাবজেক্টের জিপিএ বাদে আমাদের টোটাল যে জিপিএটা থাকবে সেটার উপরে কিন্তু 20 মার্কস থাকবে। এবং সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এসএসসি এবং এইচএসসির যে জিপিএ থাকবে সেক্ষেত্রে এসএসসির ফোর্থ সাবজেক্ট বাদে জিপিএর সাথেও 2 গুণ হবে এবং এইচএসসির ফোর্থ সাবজেক্ট বাদে জিপিএর সঙ্গে 2 গুণ হবে। এবং এই ক্ষেত্রে বলাই বাহুল্য যে যাদের এসএসসি এবং এইচএসসিতে গোল্ডেন থাকবে বা গোল্ডেন এ প্লাস হবে শুধুমাত্র তাদেরই কিন্তু স্কোর 20-এ 20 থাকবে, বাট অন্যান্যদের ক্ষেত্রে 20 থেকে স্কোর কিছুটা কম হবে। তো এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আরেকটা গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হচ্ছে যে কোভিড পরিস্থিতির কারণে বিগত বছরগুলোতে যেটা হতো সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাংলাদেশের সব জেলা বা সব বিভাগীয় শহরের ছাত্রছাত্রীদের ঢাকাতে গিয়েই পরীক্ষাটা দিতে হতো, কিন্তু এবার কিন্তু সেটা হচ্ছে না। অর্থাৎ প্রত্যেক স্টুডেন্ট তার স্ব নিজের বিভাগ থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। যেমন ঢাকা বিভাগের স্টুডেন্টরা ঢাকায় থেকে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে। এবং যদি আমরা বলি এখানে এক্সাম্পল হিসেবে রাজশাহী বিভাগ, তাহলে রাজশাহী বিভাগের ছাত্রছাত্রীদের এবার কিন্তু ঢাকায় যাওয়ার কোনো দরকার নেই, তারা রাজশাহীতে বসেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে। এটা ছিল একটা ব্যাপার। এবং এর সঙ্গে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা কবে নাগাদ শুরু হতে পারে। তো এই ব্যাপার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আমাদের। তবে ধারণা করা হচ্ছে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে হয়তো, যেহেতু আমাদের ডিসেম্বরের শেষ নাগাদ হয়তো আমাদের যে অটো প্রমোশন দেওয়া হয়েছে এবং সেখানকার যে রেজাল্ট অর্থাৎ এইচএসসির যে এইচএসসির রেজাল্টটা হয়তো আশা করা যাচ্ছে ডিসেম্বরের শেষ নাগাদ আমরা পেয়ে যাব। তো সেক্ষেত্রে যদি ডিসেম্বরের শেষে আমাদের
রেজাল্ট হয় তার কিছুদিন পরে 10-15 দিন পরে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার হবে এবং তার কিছুদিন পর এবং সেই ক্ষেত্রে সম্ভাব্য বলা যায় যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে সম্ভাব্য বলা যায় যে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম থেকে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষাটা শুরু হতে পারে। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার লাস্ট আপডেট। তো এর বাইরেও তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এবং বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কে তোমরা যদি জানতে চাও তো তাহলে আমাদেরকে একটু কমেন্ট করে জানাও। আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডিটেলস জানানোর। এবং তার সঙ্গে আরেকটা ব্যাপার আমি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কেও আমরা হয়তো পরবর্তীতে আবার নতুন কোনো তথ্য তোমাদেরকে দেওয়ার জন্য নতুন কোনো ভিডিও তৈরি করব এবং সেক্ষেত্রেও যদি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট করো আমাদেরকে, আমরা অবশ্যই চেষ্টা করব সেই কমেন্টগুলোর ভিত্তিতে পরবর্তী ভিডিওটা তৈরি করার। আর অবশ্যই অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন তথ্য এবং তার সঙ্গে আমাদের রেগুলার প্রোগ্রাম অর্থাৎ আমাদের এখানে আমরা যে বুয়েট মেডিকেল এবং তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ফিজিক্স এবং আইসিটি রিলেটেড যে প্রশ্নগুলো আপলোড করি বা বিগত বছরের প্রশ্নগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করি সেই ক্লাসগুলো রেগুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আমি আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কে আমরা কিছুটা হলেও ধারণা লাভ করতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন টপিক নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।